অনেক দিনই ইচ্ছা ছিল যে আমি একটা ক্যামেরা কিনবো। তো অবশেষে ক্যামেরা কেনার জন্য যমুনা ফিউচার পার্কে চলে গেলাম এবং ওইখানে লাঞ্চ করার জন্য ফুড কোর্টে চলে গিয়েছিলাম। তো তারপর খাবার-দাবার খেয়ে-টেয়ে তারপর চলে আসলাম ক্যামেরা ওয়ার্ল্ডে এবং এটা হলো যমুনা ফিউচার পার্কের 4th ফ্লোরে। তো তারপর এই যে আমি যেহেতু অনেক রিভিউ দেখেছিলাম DJI Osmo Pocket 3 ব্যাপারে, তো আমি ডিসাইড করলাম যে হলো আমি DJI Osmo Pocket 3 টাই কিনবো। আর এটার অনেক ভালো ভালো রিভিউ দেখেছি ইউটিউবে এবং হলো এটার অনেক ফিচার্স আছে যেটা অনেক ক্যামেরারই নাই। তো আমি ফার্স্ট অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আমি সনি JV1 কিনবো, কিন্তু তারপর দেখলাম যে হলো DJI Osmo Pocket 3 ফিচার্সগুলো অনেক বেটার সনি JV1 থেকে এবং এটা বেস্ট ফর ভ্লগিং এবং এটা বিগিনার ফ্রেন্ডলি এবং এই জন্য আমি ডিসাইড করলাম যে না আমি DJI Osmo Pocket 3 টাই নিয়ে নিই। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ইউজ করতেছি আর এটা যেহেতু বিগিনার ফ্রেন্ডলি, তো আমি ভাবলাম যে এটাই আমার জন্য বেটার অপশান হবে। তো ইট ইজ দ্য বেস্ট অপশান ফর মি। অ্যান্ড দেন আমি এটা নেবার জন্য ক্যামেরা ওয়ার্ল্ডেই চলে গিয়েছিলাম, কারণ এখানে ওরা ভালো ডিল করে থাকে। তো হলো যাই হোক, এটা নেবার পর হলো এই ভাইটাকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছিল যে এটার সব পার্টসপত্র সম্পর্কে আমাকে পরিচয় করে দিচ্ছিল, যেহেতু আমার তো একেবারেই কোনো নলেজ নাই ক্যামেরা সম্পর্কে। তারপর হলো এই তো সব কিছু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিল এবং এটা কিন্তু হলো যে আলাদা যে হলো কার্ড লাগে, যে হলো মেমোরি কার্ড লাগে, এটা কিন্তু ক্যামেরার সাথে থাকে না, এটা আলাদা পারচেজ করে নিতে হয়। তো এই ভাইয়াটা সব কিছু সেটিংস করে দিচ্ছিল এবং সব কিছু অনেক সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিল, কারণ আমার কোনো নলেজই নাই। আর হলো এটা তো একটু ডিফারেন্ট টাইপের অ্যাকশন ক্যামেরা। তো হলো উনি সব কিছু ডিভাইসের সব কিছু সম্পর্কে আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল। উনি ফার্স্টে সেটিংস করে নিয়েছিল, দেন সব কিছু খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছিল। তো আমি এখানে অনেক সময় ছিলাম। তারপর হলো এটার যেহেতু এক্সট্রা হলো একটা অ্যাপস ডাউনলোড করা লাগে ফোনে, এই জন্য অ্যাপসটা ডাউনলোড করে সেটিংস করে বুঝিয়ে দিচ্ছিল। আর হলো এখানে যে ফোনের যে সেটিংস এবং ডিভাইসগুলা সেগুলা খুব ক্লিয়ারলি বুঝে নিচ্ছিলাম, কারণ হলো আমি ভিডিও করে রাখতেছিলাম যাতে আমি যদি ভুলেও যাই, আমি যাতে করে আবার পরে দেখলে আবার এটা মনে করতে পারি। এই জন্য আমি ভিডিও করে নিচ্ছিলাম যে হলো কোন সেটিংসে কোনটা বা হলো কীভাবে এটার হলো ভিডিও করতে হবে, অনেক কিছুই আমি বুঝে নিচ্ছিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম ইউজ করতেছিলাম এই জন্য আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। যাক আমি অনেক সময় ছিলাম এখানে। আর এটার সেটিংসে একটু টাইম লাগে, কারণ এটা ফোনের সাথে এটা হলো এটা ডিভাইসটাও যেহেতু ফোনের সাথে কানেক্ট করা লাগে, তো অ্যাপসটা ডাউন হতেও কিছুটা টাইম লাগতেছিল। দেন উনি আমাকে সব কিছু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছিল জয়স্টিক অ্যান্ড এখানে আইফের ফার্স্ট ক্যামেরা এই জন্য একটু বেশি এক্সাইটমেন্ট ছিল। তো আপনাদের ফার্স্ট ক্যামেরা কেনার অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা আর বড় করলাম না, ক্যামেরাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।